এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনের দিকে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বুঝতে পেরেছেন হয়তো, যদি চোখ বন্ধ করে কেউ এন্ট্রি দেয় তার অ্যাকাউন্টে ব্যালেন্সের পাহাড় হয়ে যাবে। ইউএসডি মার্কেট আপে যাবে এবং গোল্ড মার্কেট একদম ডাউনে চলে আসবে। তো এখানে একদম ফুল আপ ট্রেন্ড ছিল। গোল্ড 3700-তে মার্কেট হিট করবে এবং 3700-তে হিট করার পর মার্কেট 4000-এ মার্কেট হিট করবে। এই অ্যানালাইসিসটি দেখলে এই সপ্তাহের আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি হবে। এখন আমরা জাস্ট দেখব আমরা কোন পজিশনে আমরা এন্ট্রিগুলো নিব, এটা ফাইনাল আমি দেখাই। তো ফারিজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো প্রতি সপ্তাহের মতো আজকেও এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, আমরা কোন পজিশনে এন্ট্রি নেব, কোথায় আমরা এসএল ব্যবহার করব, সেই বিষয়গুলোই আমরা দেখব। তো গত সপ্তাহে আমি একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট মোটামুটি ওই দিকেই গিয়েছে এবং আমাদের গত সপ্তাহে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও হয়েছে। তবে গত সপ্তাহে আমি খুব বেশি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এর মেইন কারণটি মার্কেটের ভোলাটাইলটা অনেক বেশি ছিল। তো এই সপ্তাহে দেখা যাক, এই সপ্তাহে আমরা একটু আলোচনা করি যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে বা কোন পজিশনে মার্কেট যেতে পারে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি এই অ্যানালাইসিসটি দেখলে এই সপ্তাহের আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি হবে। তো গোল্ড, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, গোল্ড অলওয়েজ কিন্তু মার্কেট আপ ট্রেন্ড আছে, একদম লং টার্ম ধরে মার্কেট আপে আছে এবং আমি চ্যানেলে বলেছিলাম গোল্ড 3500-তে হিট করবে। তো আজকে আমি বলছি গোল্ড মার্কেট, আজকের ডেটটা আপনারা মার্ক করে রাখুন, গোল্ড 3700-তে মার্কেট হিট করবে এবং 3700-তে হিট করার পর মার্কেট 4000-এ মার্কেট হিট করবে। সেটা আজকে হোক বা এই বছরে হোক বা 2026 সালে হোক। যাই হোক, আমরা এতদূর পর্যন্ত যাব না, যেহেতু আমরা উইকলি মার্কেটটা দেখব, উইকলি মার্কেট কী হবে, কোন পজিশনে আসবে, কী হতে পারে সেটাই দেখব। তো অ্যাভারেজে দেখুন, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অ্যাভারেজে কিন্তু ডে অনুযায়ী অ্যাভারেজে মার্কেট আপে আছে। এর মাঝখানে জাস্ট এই পজিশনে একটু ব্রেক করেছিল, এখানে সাইডওয়ে মার্কেট ছিল এবং সেই সাইডওয়ে মার্কেট থাকার পর মার্কেট আবারও আপে যাচ্ছে। তো এখানে একদম ফুল আপ ট্রেন্ড ছিল, মাঝখানে কিছুদিন এখানে জাস্ট সাইডওয়ে মার্কেট ছিল। তো এখন মার্কেট আবারও আপ ট্রেন্ড ধরেছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করেছে, প্রত্যেকটা, মানে কোনো একটা রেজিস্ট্যান্স নাই যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট ঘুরে চলে আসছে। এখান থেকে মার্কেট ডাউনে আসার চান্স ছিল, যদিও এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্স ছিল না। রেজিস্ট্যান্স না থাকার পরেও মার্কেট এখান থেকে একদম ডাউনে চলে আসছে। এটা অনেক সেলার এখানে এসে হয়তো মার্কেট সেল করে দিয়েছে, যার কারণে মার্কেট এত দূর পর্যন্ত চলে আসছে। তো যাই হোক, এত বকবক না করে আমি মেইন পয়েন্টে আমি আসি। তো এখানে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে দেখুন, ফরেক্স ফ্যাক্টরিতে যদি আমরা আসি, এই ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাবেন এই সপ্তাহে কোনো নিউজ নাই, মানে হাই ইমপ্যাক্ট তেমন কোনো নিউজ নাই। 8 তারিখে এখানে কোনো হাই ইমপ্যাক্ট নিউজ নাই, 9 তারিখে কোনো হাই ইমপ্যাক্ট নিউজ নাই এবং 10 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কোনো প্রকার হাই ইমপ্যাক্ট কোনো নিউজ নাই। জাস্ট 10 তারিখে একটা নিউজ আছে, যে নিউজটা হচ্ছে এখানে কোর পিপিআই এবং পিপিআইএম। তো এই নিউজে খুব একটা বেশি ইফেক্ট মার্কেটে পড়বে না। তো মার্কেটে ইফেক্ট পড়তে পারে কোন নিউজ সেটি আমি বলি। যেমন ধরুন, এই যে এখানে পিপিআইএম, এটা তো মার্কেট তেমন ইফেক্ট পড়বে না, বাট ইফেক্ট পড়বে এই আনএমপ্লয়মেন্ট ক্লাইম যেটা এবং ইসিবি প্রেস কনফারেন্স। তো এই প্রেস কনফারেন্স যেটা আছে, এই নিউজটা ইসিবির আর আনএমপ্লয়মেন্ট ক্লাইম। তো আনএমপ্লয়মেন্ট ক্লাইমটা এখানে আমরা দেখতেই পাচ্ছি, এখানে ফরকাস্ট এবং প্রিভিয়াস অনুযায়ী দেখা যাচ্ছে যে ফরকাস্ট তো আগে যেটা ছিল, এখানে আনএমপ্লয়মেন্টের ক্লেমটা অনেক বেশি ছিল, বর্তমানে ক্লেমটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়াল যখন নিউজটা আসবে তখন এখানে যদি আরও কম আসে, তার মানে ধরুন ইউএসডি রেজাল্টটা অনেক ভালো আসবে। আর ইউএসডি রেজাল্ট যদি ভালো আসে তাহলে ইউএসডি মার্কেট আপে যাবে এবং গোল্ড মার্কেট একদম ডাউনে চলে আসবে। আর এখানে ইউরোর নিউজ আছে, ইসিবি প্রেস কনফারেন্স যেটা, এটা ইউরোর উপর ইফেক্টটা বেশি পড়বে এবং ইউএসডির উপরও হালকা একটু ইফেক্ট পড়তে পারে, গোল্ডের উপরও খুব সিম্পল একটা ইফেক্ট হয়তো পড়তে পারে। জাস্ট এখানে আনএমপ্লয়মেন্ট ক্লেমটা এখানে একটা ইফেক্ট হয়তো পড়তে পারে গোল্ডের উপরে। এরপর ফ্রাইডে
আপনার 12 তারিখে যেটা হবে, এখানে দেখুন কনজিউমার সেন্টিমেন্ট যেটা আছে, তো এই কনজিউমার সেন্টিমেন্ট এটার নিউজেও একটা ইফেক্ট হয়তো পড়তে পারে। তো মার্কেট যখন যেই পরিস্থিতিতে থাকবে, এই এখানে যেই কোথায় গেল, এই যে আনএমপ্লয়মেন্ট ক্লাইম যেই পজিশনে গোল্ড মার্কেট থাকবে, ওই পজিশনে যদি মার্কেটের নিউজ আসে, ইউএসডির বেটার রেজাল্ট যদি আসে, তাহলে গোল্ড মার্কেট ডাউনের দিকে আসার চান্সটা অনেক বেশি আছে। তো আমরা এখন টেকনিক্যাল অনুযায়ী আমরা দেখব, এটা জাস্ট ফান্ডামেন্টাল। আমি মার্কেট ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি ওইভাবে আমি দেখি না, ফান্ডামেন্টালের থেকে টেকনিক্যাল অনুযায়ী মার্কেট বেশিরভাগ মুভমেন্ট করে, তো যার কারণে ফান্ডামেন্টাল আমার দেখা হয় না। তো এখন আমরা টেকনিক্যাল অনুযায়ী আমরা দেখব টেকনিক্যাল অ্যাকচুয়ালি কী হতে পারে। তো দেখুন মার্কেট যেহেতু আপ ট্রেন আছে, তো মার্কেট আপ ট্রেনই থাকবে, বাট এখানে এসে মার্কেট একটু সাইডওয়ে হওয়ার চান্সটা অনেক বেশি আছে। যেমন ধরুন আমি একটা জিনিস দেখাই, এখানে কয়েকটা ইন্ডিকেটর এখানে সেট করা আছে, যেমন মুভিং অ্যাভারেজটা, এটা 50 মুভিং অ্যাভারেজ, এটা 150 এবং এটা 200 মুভিং অ্যাভারেজ, আচ্ছা 200 মুভিং অ্যাভারেজ। তো এখন যেহেতু 50 মুভিং অ্যাভারেজ অনুযায়ী আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম আপ ট্রেন্ড কিন্তু আছে। প্রত্যেকটা এন্ট্রি যদি চোখ বন্ধ করে কেউ এন্ট্রি দেয়, তার অ্যাকাউন্টে ব্যালেন্সের পাহাড় হয়ে যাবে। তো কিছু কিছু সিগন্যাল আমি দিয়েছিলাম, যে সিগন্যালগুলোতে হিউজ পরিমাণ ইনকাম অনেকেই করেছে। তো এখানেও আপনাদের জাস্ট ট্রেন্ডটা ধরে যদি এখানে যে কোনো জায়গায় এন্ট্রি দেন না কেন, আপনাদের প্রফিট হতোই। তো যাই হোক, যেহেতু এখানে মার্কেট 3টা মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে, তো এখন এই মার্কেট এখন যে পজিশনটায় আছে, এই পজিশন থেকে মার্কেট নিচে আসবে, আর এই মুভিং অ্যাভারেজটা ক্রসিং করে মার্কেট আরও নিচে আসার চান্সটা আছে, এবং নিচে আসার পরে এখান থেকে মার্কেট আবারও ব্যাক করার চান্স আছে, এবং এটাকে যদি ভাঙে এই নিচে আসবে, দেন আবারও মার্কেট ব্যাক করবে। তো এরকম একটা পজিশন হয়ে আছে, এটা 1 আওয়ার অনুযায়ী মার্কেট এই পজিশন হয়ে আছে। যদি 30 মিনিট অনুযায়ী দেখা যায়, তাহলে এখান থেকে মার্কেট আবার ব্যাক করতে পারে, তবে মার্কেট উপর থেকে নিচে আসার চান্সটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি এই উইকে। তবে বেশি নিচে না, সাইডওয়ে অবস্থায় হয়তো আসতে পারে। কারণ কি, এখানে দেখুন এইদিকে কিন্তু একদম স্ট্রং মার্কেট ছিল। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এই মুভিং অ্যাভারেজগুলোর এই দূরত্বগুলো আপনারা একটু খেয়াল করুন, এই দূরত্বগুলো যত দূরে থাকবে তত মার্কেট আপের স্ট্রংটা অনেক বেশি থাকবে। তো এই দূরত্বটা কিন্তু এখানে এসে কমে আসছে, আবার এখানে এসে কিন্তু কমে আসছে। আপনারা হয়তো এখানে খেয়াল করতে পেরেছেন, যেহেতু দূরত্বটা কমে আসছে, সেহেতু আপের প্রেশারটা অনেকটাই কমে চলে আসছে। তো যার কারণে মার্কেট এখন আপে যাওয়ার থেকে একটু হলেও মার্কেট নিচে আসার চান্সটা অনেক বেশি আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দেখব যে কোনটা সাপোর্ট বা কোনটা রেজিস্ট্যান্স, মার্কেট কোন জায়গা থেকে মার্কেট ব্যাক করতে পারে, সেই জিনিসটা আমরা মার্কিং করব। তো এখানে দেখি আমরা, আচ্ছা এখানে অলরেডি আমি এখানে ধরেছি। যেমন ধরুন আমি একটা ইন্ডিকেটর দেখাই, এই যে এই ইন্ডিকেটর অনুযায়ী আপনারা এখানে একটা একদম স্পষ্ট আপনারা এখানে খেয়াল করে দেখুন, আমি একটু ছোট করে নিই। এখানে কিন্তু এই ট্রেন অনুযায়ী এখানে একদম স্পষ্ট এখানে দেখিয়ে দিচ্ছে ইন্ডিকেটরটি, যদিও এই ইন্ডিকেটরে রিপেইন করে, তারপরও কিছুটা কাজ করে। এই ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ এটা এখনও ভিডিও মেকিং করা হয়নি। নেক্সট আমি এটার উপর একটা ভিডিও মেকিং করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন অলরেডি এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনের দিকে দেখাচ্ছে, হ্যাঁ এখানে বুঝতে পেরেছেন হয়তো। আর এটা যদি 1 আওয়ার অনুযায়ী আমি দেখি, 1 আওয়ার অনুযায়ী আরও মার্কেট ডাউনের দিকে দেখাচ্ছে, মানে আপের যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু অনেকটাই কমে আসছে। যেহেতু মার্কেট একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে মার্কেট ঘুরে আসছে, যে 3600 থেকে মার্কেট ঘুরে আসছে, তবে এখানে একটা স্ট্রং সাপ্লাই ডিমান্ড যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটর অনুযায়ী স্ট্রং একটা সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট থেকে মার্কেট হয়তো ব্যাক করতে পারে। আর এই সপ্তাহে মোটামুটি রেঞ্জ আমি যেটা মনে করছি সেটা 35, 40 এবং 3600। তো এর মধ্যেই, এই 50-এর মধ্যেই মার্কেট থাকতে পারে। এখন আমরা জাস্ট দেখব আমরা কোন পজিশনে আমরা এন্ট্রিগুলো নিব, এটা ফাইনাল আমি দেখাই। তো এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী আমরা যে পজিশনটা ধরেছি। যেমন ধরুন এখানে 35-78, এটা একটা স্ট্রং একটা সাপোর্ট জোন আছে এখান থেকে মার্কেট হয়তো একটু সাইডওয়ে অবস্থায় হয়তো থাকতে পারে। আর এটাকে ব্রেক করলে মার্কেট একদম শিওর থাকেন মোটামুটি 35-40-এর ঘরে বা 35-50-এর ঘর পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। আর এটাকে যদি ব্রেক করে তাহলে ভাঙে, তাহলে এখান থেকে মার্কেট নিচে চলে আসবে 35.9 অথবা 3500 পর্যন্ত মার্কেট আসতে পারে। আর 3500 এই মুহূর্তে 3500 ভাঙার চান্সটা অনেকটাই কম আছে। সো আমরা বাই এন্ট্রিটাই নিব, তবে মার্কেট একদম টপ লেভেলে আমরা বাই এন্ট্রি নেব না। মার্কেট যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে আমরা বাই এন্ট্রিটা নিতে পারি। আর এখন যে পজিশনটা আছে, যারা ইনস্ট্যান্টলি যারা ট্রেড ওপেন করতে চাচ্ছেন, এই অবস্থায় ট্রেড ওপেন করতে পারেন। তবে এই যে 35-78-এর নিচে আমরা
স্টপ লসটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের প্রফিট হওয়ার চান্সটা আছে। আর অবশ্যই যদি এটাকে পার করে অবশ্যই অপেক্ষা করবেন 35-40 অথবা 35-50-এর কাছাকাছি যদি মার্কেট আসে তখন আপনার বাই নেওয়ার একটা প্ল্যানিং নেবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, অলওয়েজ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আপডেট পেলে আপনাদের কনফিডেন্স লেভেলটি আরও অনেক বেড়ে যাবে। তো আমরা এখন জাস্ট দেখাই যে এখানে আমরা যদি বাই এন্ট্রি আমরা নেই সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশনটা কোন পজিশনটা এসএল হবে, আমরা যদি এসএলটা সুন্দরভাবে বসিয়ে দিতে পারি তাহলে আমরা প্রফিটটা আমরা খুব নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা প্রফিটটা নিতে পারবো। তো এখানে এসএল একটা 35-75-এ আমরা এসএল ব্যবহার করব। তার মানে এখান থেকে যে নিচের যে স্ট্রং সাপোর্ট লেভেলটা আছে ওই সাপোর্টের নিচে আমরা এসএলটা ব্যবহার করব। আর একটি এসএল আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে 35-38-এ আমরা একটা এসএল ব্যবহার করতে পারি, মানে মার্কেট যখন নিচের দিকে চলে আসবে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। আর একটি আছে এসএল, এই উইকলি অনুযায়ী আমরা এসএল ব্যবহার করতে পারবো 3500-তে। মোটামুটি বাই এন্ট্রি যদি নেন তাহলে আমরা এসএল পজিশনটা এই কয়টাই আমরা নিব। আর টেক প্রফিটটা আপনার নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনার টেক প্রফিটটা নেবেন। আর সেল এন্ট্রি যদি আপনারা দেন তাহলে সেল এন্ট্রি হবে এখানে সেল এন্ট্রি এসএল আমরা ব্যবহার করব ফুল 3601-এ। 3601-এ আমরা এসএলটা ব্যবহার করতে পারি এবং এসএল আরেকটা ব্যবহার করব আমরা 3582 এবং আমরা আরেকটা এসএল ব্যবহার করব, আমরা আরেকটি এসএল ব্যবহার করতে পারি 3582 আর আরেকটি এসএল 3542। আরেকটি এসএল যদি মার্কেট এত নিচে আসবে না, তারপরও যদি কোনো নিউজের কারণে মার্কেট এত নিচে আসে সেক্ষেত্রে আরেকটি সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএলটা ব্যবহার করতে পারি ফুল 3500। তো মোটামুটি এই সপ্তাহে এই হবে মার্কেট। আর অলওয়েজ আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার অ্যানালিসিসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে এবং লাইক পেলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে ফরজ বাংলার সঙ্গে থাকার জন্য।